আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তাই না? আমরা চ্যাপ্টার 7 ভেক্টরস নিয়ে আলোচনা করছিলাম। তো ভেক্টরসের একটা ম্যাথ আমরা গতকালকে শুরু করেছিলাম। আনফরচুনেটলি নেটওয়ার্কের কারণে ম্যাথটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। আপনারা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, প্রবলেমটা আমরা একটু দেখাই। সবাই নিশ্চয়ই ডাউনলোড করে রাখছো আশা করি। তারপরে আমরা এখানে ক্লাস চ্যাপ্টার 7 অলরেডি এখানে আপলোড করা আছে। ম্যাথটা হচ্ছে যে চ্যাপ্টার 15, যে আমাদের পয়েন্টগুলি গিভেন। ম্যাথটা আমরা বলি, তোমরা নোটটা দেখে নিবা, কারণ আইপ্যাড থেকে ওখানে সুইচ করে। আমাদের গিভেন পয়েন্ট P1 P2 এ দুটো দেওয়া আছে, and find a position vector P1 P2, graph the vector P1 P2, and okay, find the vector P1 P2 and then graph P1 P2 and its corresponding position vector, right? So P1 P2 এখানে আমরা বের করার প্রক্রিয়াটা বলেছি যে P1 P2 হচ্ছে জাস্ট OP2 মাইনাস OP1। সো আমাদের যদি P1 পয়েন্ট হয় তাহলে তার পজিশন ভেক্টর হচ্ছে, আমরা লিখে থাকি এই পয়েন্টের এগেইনস্টে এটার পজিশন ভেক্টরটা কি হবে সেটা আমরা যে নিচে লিখেছি, বা জাস্ট কি করতে হবে, ভেক্টর সিম্বল দিতে হবে। সো এখানে যদি আমরা এটাকে ডান আবার শুরু করি, তাহলে আমাদের P1 পয়েন্ট হচ্ছে, পয়েন্টগুলো কোঅর্ডিনেটগুলো আমাদের সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দিয়েই থাকবে। সো এটার করসপন্ডিং পজিশন ভেক্টর হচ্ছে OP1, অরিজিন থেকে P1 পয়েন্টে ডিরেক্টেড যে ভেক্টর সেটা হচ্ছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আপনার একটা OP1 3i plus 2j 3i plus 2j। এখন লেখার সময় এগুলো যদি বোল্ড করে ঘষে ঘষে লেখা না যায়, নিচে আমরা আন্ডারলাইন করি। দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা শর্টকাট ওয়ে হচ্ছে যে আমরা আই জে কে যদি অ্যাভয়েড করতে চাই তাহলে অ্যাঙ্গেল দিয়ে লিখবো, ঠিক আছে? 3, 2 লেফট অ্যাঙ্গেল দেন আইজে কে কি ক্যাপ দিয়ে লেখা যায় না? হ্যাঁ, আরেকটা হইতে পারে ক্যাপ দিয়ে লেখো, সেটাও তো বলছি আমি। যেহেতু এরা প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর, নিচে আন্ডারলাইন লিখলে সমস্যা নাই। স্যার কলাম ভেক্টর হিসেবে লেখা যাবে? আবার কলাম ভেক্টর আসতেছে কেন এখানে? না, এখন আপাতত এইভাবে আমরা শিখি। কলাম ভেক্টর আকারেও লেখা যাবে, যাবে না তা না, তবে আপাতত এইভাবে আমরা শিখি। ওর যেটা বলছে যে কলাম ভেক্টর আকারে লেখা যাবে কিনা, সেটাও লেখা যায়, সেটা এইভাবে লেখা যায়, 3 2 রো ভেক্টর, কলাম ভেক্টর। এনিওয়ে, এগুলো আমরা আপাতত যেটুকু শিখছি সেটুকু, কারণ আমাদের এক্সারসাইজ করতে সুবিধা হবে। এক্সারসাইজে গিয়ে তো আমরা কলাম ভেক্টর পাবো না। তাহলে এই ম্যাথটা আমাদের জন্য তেমন কঠিন কিছু না, আমরা সলভ করে ফেলেছি। যে এই যে OP1, তাহলে OP1 হচ্ছে ভেক্টরটা, এটা হচ্ছে ও থেকে P1 আর ও থেকে P2 যে ভেক্টর আমরা দেখতেছিলাম, আর সেই করসপন্ডিং এই ভেক্টরটা হচ্ছে P1 থেকে P2। এবং এটাকে আমরা আরেকটু অন্যভাবে দেখাতে পারি। সেটা কি, যে যদি আমরা এই ভেক্টরটাকে এখানেও আঁকতে পারি। P1 ভেক্টর যেটা ছিল সেটাকে আমরা এইটার প্রান্ত বিন্দুতে OP1 OP2, এই ভেক্টরটাকে আমরা এটাও দেখাতে পারি। এই ভেক্টরটা আসলে কি, এটা যদি অরিজিন থেকে আমরা দেখাই তাহলে এই ভেক্টরটা যদি প্যারালাল, এটা লেন্থটা নিলে হবে। আমরা অন্য একটা কালার দিয়ে দেখাতে পারি এখানে, যে এটা আসলে এই ভেক্টরটাতে না, দিস ইজ দ্য ভেক্টর। অরিজিন থেকে যদি ভেক্টরটা চিন্তা করি P1 P2, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এটা। এনিওয়ে, সেরকম আমাদের 15 থেকে 18 বেশ কিছু ম্যাথ আছে 7.1 এক্সারসাইজে। এখন প্যারালাল ভেক্টর কখন হবে, দুটো ভেক্টর কখন প্যারালাল হবে বলতে পারবে? স্যার যদি স্কেলার মাল্টিপল হয় একটা ভেক্টর আরেকটা ভেক্টর, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল হয়, সেটা একটা ভালো কথা বলেছো, গুড। বা ক্রস প্রোডাক্ট 0 হয়, অথবা অথবা এখানে আমরা কোনো ক্রস প্রোডাক্টের কথা যেহেতু এখনো বলি নাই,
তাহলে এটা ঠিক আছে, স্কেলার প্রোডাক্ট স্কেলার মাল্টিপল যদি হয়। আর একটা কি হচ্ছে, দুটো ভেক্টরের অন্যভাবে বলা যায় যে আমরা যদি দুটো ভেক্টর নেই, যে ইউ ইউ একটা ভেক্টর নিলাম, অথবা আমরা এ নেই, ভেক্টর A1 A2, আর একটা ভেক্টর নিলাম B1 B2। এই দুটো কখন প্যারালাল হবে? তাহলে ভেক্টর A is parallel with B। ইফ একটা যেটা বললা A is a scalar multiple of B যদি হয়, তাই না? where K is a scalar। আর কি হতে পারে? অর এই যে এগুলো রেশিও A/A1/B1 ইকুয়ালিটিটার অর্থ হচ্ছে, আর A2/B2 স্কেলার মাল্টিপল হওয়ার অর্থ হচ্ছে রেশিওগুলো কি হবে? সমান। সমান হবে, মানে কনস্ট্যান্ট হবে, তাই না? ঠিক কি না? জি স্যার। কনস্ট্যান্ট হইতে হবে। তাহলে এরকম ম্যাথ যদি আমাদের, এরকম ম্যাথ এখানে আছে, যেমন ধরো নাম্বার এখানে নাম্বার 21 বলছে which of the following vectors are parallel। একটা করে ম্যাথ আমরা করব, সো যাতে আরো বুঝতে সুবিধা হয় আমাদের। So 21 exercise set 7.1 এটা নিচে লিখছি, কলমে ডিস্টার্ব করে। ওকে, তাহলে 7.1 21 এ বলছে যে determine which of the following vector is parallel to these vectors। অথবা তাহলে এটা তো হলো, বা আমরা 22 করি আসলে। 21 এখানে দেখা যেতে পারে জাস্ট এ একটা ভেক্টর দেওয়া আছে which is 4i plus 6j। এখন এর সাথে কোন ভেক্টরগুলি প্যারালাল হবে? নাম্বার এ একটা ভেক্টর দেওয়া আছে যে -4i -6j, ইজ ইট প্যারালাল? বাই ইন্সপেকশন আমরা বলতে পারি কিনা, মানে এমনি অঙ্ক নাও করলে চলে এগুলো অঙ্ক। ইয়েস অর নো? ইয়েস স্যার। কেন? কনস্ট্যান্ট মানে যদি x এর কনস্ট্যান্ট পার্টগুলোকে -1 দিয়ে মাল্টিপল করলে হয় যে দিস ভেক্টর ইজ এ কনস্ট্যান্ট মাল্টিপল অফ জি, ভেক্টর এ, তাই না? -1 দিয়ে, সো দিস ইজ ইয়েস। আমরা যদি এরকম একটা ভেক্টর, এখানে আরো কিছু এক্সাম্পলও আছে, লাইক বি, যেমন বিতে আছে -i, তারপরে 3/2 যে আদিতা, বলো দেখি এটা কি প্যারালাল কিনা? জি স্যার, এটা প্যারালাল হবে। তাই? কনস্ট্যান্ট মাল্টিপল জি স্যার। কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? কত মাল্টিপল এটার? এটা ইকুয়াল টু কত? এই যে এটা যেমন আমরা লিখতে পারি এটা প্যারালাল বিকজ, এই কারণটা তো তখন লিখি নাই, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু -1 a, তাই না? এই জন্য এটা ইকুয়াল টু কত? 2/3। কি বলো? এটার সাথে এটা মিলাইতে গেলে 2/3 দিয়ে এটাকে গুণ করতে হবে। এটাকে কত দিয়ে গুণ করলে a পাবো? হ্যাঁ, এই যে এটাকে -1/4। -1/4 এইটাকে -1, a কে -1 দিয়ে গুণ দিলে এইটা পাই, তাহলে এইটাকে কত দিয়ে গুণ দিলে পাবো? এইভাবে লিখতে পারি, সরি। হ্যাঁ, 3/2 নাকি না -1/4? -1/4। -1/4 তো এগুলি ইজি ম্যাথ, এগুলি বুঝতে হবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু -a/4, সো দিস ওয়ান ইজ প্যারালাল। এরকম মজার মজার কিছু অঙ্ক আছে, এগুলি নিজেরা প্র্যাকটিস করবা। আমি এখানে নাম্বার 35 এ চলে যাচ্ছি, আমি কিছু কিছু ম্যাথ দেখাবো। এরপরে যদি স্যার স্যার কোনো একটা বিষয় ছিল স্যার। স্যার আমরা তো স্যার এটা যে স্যার আপনি -1/4 এ দেয়া করছেন, আবার এটাকে যদি আমরা স্যার কনস্ট্যান্ট ভ্যালু যে স্যার আমরা যে রেশিও হিসাবে করি a1 b1 = to a2 করো, b2 যে রেশিও দিয়ে করি, তখন তো এইভাবে তো করলে হয় না স্যার। কি হবে না?
মানে সেভাবে করলে তো হবে স্যার, এইভাবে যে মাইনাস হ্যাঁ হবে তো, কেন হবে না? হচ্ছে না? এটাই স্যার, ওভাবে করলে হবে। হ্যাঁ হচ্ছে স্যার ওইভাবে। হ্যাঁ ওভাবে তো হবে, আমি তো বলছি দুইটা, এইটা যে কথা ওইটা একই কথা। দেখো সহজটা ছেড়ে কঠিনটাই যাবো কেন? আমি তো এমনি বা ইন্সপেকশন বুঝতে পারতেছি এত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, তাই না? তো যেটা ইজি সেটা করাই ভালো। 35 কি বলছে যে ইউজ দ্য গিভেন ফিগার টু ড্র দ্য ইন্ডিকেটেড ভেক্টর। আচ্ছা এখানে ফিগার দেওয়া আছে, আমরা 35টা করতে চাই। 35 এর ফিগার হচ্ছে, এখানে আমরা ছবিটা আঁকি, এইটুকু ধরো হচ্ছে, এটা হচ্ছে একটা ভেক্টর আর একটা ভেক্টর হলো এটা, একটু বড় করে আঁকছি বলছে, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, ঠিক আছে? আমাদেরকে ড্র করতে হবে 3b মাইনাস a, এটা আমাদেরকে ড্র করতে হবে। এই দুইটা ভেক্টর গিভেন আছে, ইট ইজ আওয়ার টাস্ক। এটা হচ্ছে আমাদেরকে ড্র করতে হবে, আর দিস ইজ আওয়ার গিভেন স্টাফ। তাহলে কি করতে হবে এখানে? এটার অর্থ কি? বি কে 3 টাইমস বাড়ায় এ জাস্ট বি কে এন্ড পয়েন্ট আছে ওখানে এ ভেক্টরের প্যারালাল বাট অপোজিট ভেক্টর দিয়ে দিলেই আচ্ছা তাই তো বলছে। এই প্যারালালোগ্রামটা পাবো ওটা। হ্যাঁ আরেকটু ইয়ে করা যায় না? নুসাইবা আসো ক্লাসে? নুসাইবা নাই? তাহলে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন ও ভেক্টর অ্যাডিশন শিখেছি, সাবট্রাকশনও করতে পারি, এটাকে প্লাস মাইনাস এ করতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে ও যেটা বললো, সামিন বললো, তাই না? তাহলে এই ভেক্টরটাকে আমরা কতটুকু বাড়াবো? 3 গুণ। 3 গুণ বাড়াবো আমরা। 3 গুণ বাড়ানোর পরে তাহলে এটাকে আমরা বিটাকে 3 গুণ বাড়াই, এটুকুলো একটা দুইটা তিনটা, মোটামুটি এই হলো 3b। 3b এর পরে যেটা আছে আমাদের মাইনাস এ ভেক্টর কত কি হবে? এই ভেক্টরটাই হবে, বা জাস্ট শুধু অপোজিট ডিরেকশন হবে, আমরা আলাদা করে এঁকে নিতে পারি। তাহলে আমাদের ভেক্টর যোগের নিয়ম কি? প্রথমে প্রথম ভেক্টরটা ড্র করতে হবে, তারপরে দ্বিতীয় ভেক্টরের, নুসাইবা শুনতে পাচ্ছ? হ্যালো, সম্ভবত নাই নাই আজকে? স্যার দেখতে পাচ্ছেন না। আচ্ছা আমাদের সাথে কে আছে? আবরার বলো দেখি, তাহলে আবরারের সাথে কাজ করি। আর কে কে আছে? এরপরে কি করবো আবরার? না আরেকজন? 3b। হ্যাঁ বলো। 3b তো আমরা ড্র করলাম। জি স্যার, এখন স্যার এর সাথে যোগ করব মাইনাস এ অলরেডি আমরা এখানে ড্র করেছি। তাহলে এটার টার্মিনাল পয়েন্টে মাইনাস এর ইনিশিয়াল পয়েন্টটা যোগ করে দিব না? জি স্যার। তাহলে যে মাইনাসে আমরা নীল কালি দিলাম, মাইনাসের ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে এখন এই দুটো যোগফল কোনটা হবে? এটা হলো মাইনাস এ। তাহলে এটা হবে কোন লাইনটা? রেজাল্টিং ভেক্টর। তাহলে এখান থেকে যাত্রা শুরু হয়েছিল, এখানে এসে শেষ হলো। তাহলে এই শুরু থেকে শেষ যে ভেক্টরটা সেটা হচ্ছে রেজাল্টিং ভেক্টর। দিস ইজ 3b মাইনাস এ, ঠিক আছে?